আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে শুরু করি। দেখেন, আজকের ক্লাসের বিষয় হচ্ছে, দেখেন আজকের ক্লাসের বিষয় হচ্ছে অটোক্যাডের ফুল সেটআপ, রিবন, মেনু বার, টুলস, টুলবারস, ব্যাকগ্রাউন্ড, ক্রসহেয়ার, স্ন্যাপ, পিকবক্স, প্রোফাইল, ঠিক আছে? এবং যে আমরা কি ব্যবহার করি, কির শর্ট কি ব্যবহার যেভাবে করবেন সেটাও আমরা দেখাবো। লাইন, পলিলাইন, রেক্টেঙ্গেল, বিভিন্ন টুলসের পরিচয়, ঠিক আছে? তারপরে বিভিন্ন স্কেলের নকশা কিভাবে আপনারা স্কেল সেট আপ করবেন বা ইনসার্ট করবেন, স্কেলটা কিভাবে আপনার ক্রিয়েট হয়েছে সেটার বিষয়ে আলাপ হবে। এবং একটা জমির এরিয়া কিভাবে বের করবেন বা একাধিক প্লটের এরিয়া কিভাবে বের করবেন, ঠিক আছে? আমি এই কাজটি দেখাবো হচ্ছে, আজকের ক্লাসটি নিব হচ্ছে অটোক্যাড 2026 ভার্সনে। এটা একটা আপার ভার্সন। আমি ডাবল ক্লিক করে আগে ওপেন করলাম। যদি কারো বুঝতে কোনো বিষয়ে সমস্যা থাকে, আপনারা মেসেজ করবেন ক্লাস শেষে, আর আমি ভিডিও ক্লিপ দিয়ে দিব, ঠিক আছে? আজকের ক্লাসের যে ভিডিও ক্লিপ আছে সেটা পাবেন। আর তারপর নেক্সট ক্লাসে প্রয়োজনে আপনারা যে বিষয়গুলি বুঝতে পারেন না, ভিডিও ক্লিপ দেখার পরে সেটা নিয়ে আলাপ করব। এই যে দেখেন, আমি এখানে নিউ একটা পেজ নিচ্ছি। দেখেন, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি ছোট ছোট ঘর, এটাকে গ্রিড সাউন্ড সিস্টেমটা অফ প্লিজ, শুনতে সমস্যা হয়। আপনারা দেখেন, এই যে আমাদের যে স্ক্রিনে আমরা ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, এটাকে গ্রিড বলে। এই গ্রিডটা অফ অন করতে হয় আমাদের। দেখেন কিবোর্ডে 7 এর উপর F7 আছে। F7 এ যখন ক্লিক করবেন আপনার গ্রিডটা অফ হয়ে যাবে, আবার F7 এ ক্লিক করবেন, গ্রিড অন হবে অটোমেটিক। এই যে দেখেন আবার অফ হয়ে গেছে। এখন আমি আবার F7 এ ক্লিক করব, দেখবেন অটোমেটিক আবার অন হয়ে যাবে। নেট প্রবলেম করতেছে একটু।
হ্যালো, জি সাউন্ড সিস্টেমটা কেউ অন করে রাখছেন, একটু অফ করে দেন। দেখেন আমি F7 এ ক্লিক করলাম। হ্যাঁ, কথাগুলো সময় সময় কাটা কাটা আসছে। হ্যাঁ, জি জি, এই যে দেখেন আমার F7। সবাই বুঝতে পারছেন? জি বলুন। হ্যালো, জি জি বলুন। কথা কিন্তু কাটা কাটা আসছে। ও, এটা নেট প্রবলেম। আমি কিন্তু আপনার ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ সিস্টেমকে অফ করে দেবো। হ্যাঁ, সাউন্ড সিস্টেমটা অফ করে দেন। ঠিক আছে। আচ্ছা দেখেন, তারপর আপনার ভিডিও ক্লিপ পাবেন। কারো যদি নেট প্রবলেম থেকে থাকে সেটা তো আর এটা সংশোধন করা সম্ভব না। এখন আমাদের গ্রিডটা অফ করতে হয়। F7 এ ক্লিক করলাম, গ্রিড অফ। আবার F7 এ ক্লিক করলাম, গ্রিড অন করে দিলাম। দেখেন এখন আমাদের এই যে উপরে দেখেন এটা রিবন বলে, এইখান থেকে এই হ্যাঁ, পর্যন্ত বলছি সময় সময় কথা কাটা। দেখেন অটোক্যাড 2018 DWG ড্রয়িং। ঠিক আছে। এখন আমরা যে ফাইলটা সেভ করি 26 ভার্সনে, এটা 18 ভার্সন পর্যন্ত সেভ হয়। ঠিক আছে। আমরা 18 থেকে 26 ভার্সন পর্যন্ত যে কোনো ভার্সনে এটা আমরা চালাতে পারবো, যে ফাইলটা আমরা সেভ করবো DWG আকারে। 18 নিচে কিন্তু আমরা আর চালাতে পারবো না। এখানে যেহেতু দেওয়া আছে, ইনিশিয়াল অবস্থায় দেওয়া আছে 18 ভার্সনে। ইচ্ছা করলে আপনি এখানে আরো দেখেন 7 ভার্সন পর্যন্ত দেওয়া আছে। যদি 7 ভার্সন পর্যন্ত সেট আপ করে নেন তাহলে আপনি 7 এও চালাইতে পারবেন। যাই হোক, 7 এও সাপোর্ট করে না, এই জন্য 18 পর্যন্ত দেওয়া আছে। এখানে দেখেন ডিসপ্লে আছে, ডিসপ্লেতে আমরা যাব। যাওয়ার পরে এখানে আমাদের এইখানে দেখেন নিচে কালার্স আছে। কালার্সে গিয়ে আমাদের যে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, এটা ব্ল্যাক আছে। এই যে দেখেন, এখানে আসছে। এই যে দেখেন, এই যে কালার্স আসার পর ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, ব্ল্যাক আছে। এখন সময় নিচ্ছে। এইখানে দেখেন, এই যে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, এখানে ব্ল্যাক আছে। আপনি ইচ্ছা করলে অন্য কোনো কালার এখানে ক্লিক করে করে নিতে পারেন। ঠিক আছে। এই যে আমি হোয়াইট করে দিচ্ছি, এই হোয়াইটে ক্লিক করলাম। করার পরে অ্যাপ্লাই অ্যান্ড চুজে ক্লিক করলাম। এই দেখেন আমার হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে। আবার ইচ্ছা করলে আমি আবার অন্য কোনো কালারও করতে পারি। আমি কালারসে ক্লিক করব। করার পরে এখানে দেখেন এই যে হোয়াইট আছে। আমি ইচ্ছা করলে আবার ব্ল্যাক করে নিলাম। ঠিক আছে। ব্ল্যাক করলাম। আমি অ্যাপ্লাই অ্যান্ড চুজে ক্লিক করলে এটা ব্ল্যাক হয়ে যাবে। তারপর 2 নাম্বার আছে কসেয়ার। কসেয়ার হচ্ছে আমাদের যে এই যে প্লাস আইকনটা আছে, এরর, সেটার কালারটা দেখেন রেড আছে। আমি ইচ্ছা করলে অন্য কোনো কালার করে নিতে পারি। আমি এটা এই কালার করে নিচ্ছি, ম্যাগনেটা মানে গোলাপি করে নিচ্ছি। করার পরে আমি অ্যাপ্লাই অ্যান্ড চুজে ক্লিক করছি, ওকে ক্লিক করছি। এইবার দেখেন আমার এখানে দেখেন আবার ব্ল্যাক হয়ে গেছে। এবং এই যে আমাদের যে কসেয়ারের কালারটা দেখেন আপনার গোলাপি হয়ে গেছে। ঠিক আছে। এটার সাইজটা কিভাবে ছোট বড় করবেন, এবং এই মাঝখানে যে আমার বক্সটা আছে, এই পিক বক্সটা কিভাবে ছোট বড় করব দেখেন। আমি অ্যারোতে যাচ্ছি, যাওয়ার পর অপশনে যাচ্ছি। অপশনে যাওয়ার পর এইখানে দেখেন ক্রসহেয়ার সাইজ। এই সাইজটা আপনি ইচ্ছা করলে ছোট বড় করে নিতে পারেন। যদি আমি একবার ছোট করে নেই, দেখেন আমাদের কি পরিস্থিতি হয়। আমি এখানে ওকে ক্লিক করলাম। দেখেন আমাদের ক্রসহেয়ারটা এখানে একবারে আপনার দেখাই যাচ্ছে না। দেখেন ক্রসহেয়ারটা নাই, শুধু পিক বক্স আছে। ঠিক আছে। আর পিক বক্সটা আমি জিরো করে দিচ্ছি, দেখেন আপনার কাজ করা যায় কিনা। আমাদের অনেক সময় ইনিশিয়াল অবস্থায় যখন আমরা অটোক্যাড ইনস্টল করি, তখন আমাদের এটা অনেক সময় শো করে না। কারণ এই সেটআপটা অনেক সময় অফ থাকে। অফ থাকার কারণে এটা আমাদের কি একবারে জিরো থাকে। তখন আমি কি করি, এই কনসেপ্টটা পাওয়া যাচ্ছে না, তখন আমরা কাজও করতে পারি না। আর আমরা যারা সেটআপ জানি তারা হয়তো বা এটা করে নিতে পারি। এজন্য এই সেটআপটা জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই যে এইখানে দেখেন